আপনি জানেন কি আপনার প্রিয় মুর্শিদের প্রতি আপনার ভালোবাসা একটি সময় শয়তানের একটি সূক্ষ্ম ফাঁদে পরিণত হতে পারে। আপনার মনে হচ্ছে আপনি তার স্মৃতি আঁকড়ে ধরে মুক্তির বন্দরে পৌঁছে যাবেন। কিন্তু বাস্তবে হয়তো আপনি আপনার আধ্যাত্মিক উন্নতির দরজা নিজেই বন্ধ করে দিয়েছেন। আজ আমি তরিকতের এমন একটি সত্য তুলে ধরব যা আপনার এতদিনের ধারণা বদলে দেবে। আমরা যারা তাসাউফ চর্চা করি বা অলি আল্লাহদের ভালোবাসি, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই কঠিন পথে চলার জন্য আমরা একজন কামেল মুর্শিদের হাত ধরি। কিন্তু অনেকের মধ্যে একটি প্রশ্ন বা সংশয় থাকে, যদি আমার প্রিয় মুর্শিদের উফাত লাভ করেন তবে আমার করণীয় কি? আমি কি অন্য কারো কাছে বায়াত হতে পারি, নাকি মুর্শিদের স্মৃতি আঁকড়ে ধরেই থাকব? আসুন দলিল ও যুক্তি দিয়ে ভাবি। অলি আল্লাহগণ হলেন আত্মার চিকিৎসক। আপনার মুর্শেদ আপনাকে একটি পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন। এখন তিনি আল্লাহর সান্নিধ্যে, কিন্তু আপনার নফস বা রিপু তো মরে যায়নি। শয়তান তো আপনার পিছু ছাড়েনি। তরিকতের শিক্ষা হলো সহবত বা সান্নিধ্য। কিতাব পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, তেমনি শুধু উফাত পাওয়া মুর্শিদের স্মৃতি আঁকড়ে ধরে কামেল হওয়া যায় না। কারণ জিন্দা মুর্শিদের শাসন, তার সোহাগ এবং তার চোখের দৃষ্টি ও তার মাধ্যমে প্রবাহিত ফায়েজ আপনার অন্তরের কলুষতাকে ধুয়ে দেয়, যা একটি কিতাব বা স্মৃতি কখনো পারে না। একটি অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? সাহাবা একরামদের প্রেমের চেয়ে বড় প্রেম কি পৃথিবীতে আর কারোর ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের আগে গাদিরে খুমে তিনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে তার মনোনীত ইমাম হিসেবে তথা স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর তিনি যখন উফাত লাভ করেন, এরপর সাহাবায়ে একরাম কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত ব্যক্তির হাত ধরেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন। কেন? কারণ রুহানি পথের যাত্রায় এমন কিছু মোড় আসে যেখানে পথ দেখানোর জন্য একজন উপস্থিত মহামানব না থাকলে শয়তান হালের ধোঁকায় ফেলে পথভ্রষ্ট করতে পারে। আপনি কি নিশ্চিত আপনার নফস যে আপনাকে আপনার উফাত পাওয়া মুর্শিদের দোহাই দিয়ে আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? এটা কি আসলে মহব্বতের প্রকাশ, নাকি নফসের ধোঁকা? মুর্শিদ বদলানো মানে আপনার লক্ষ্য বদলানো নয়। এটা ঠিক যেন এক মশাল থেকে অন্য মশালে আলো জ্বালানোর মতো। আগের মুর্শিদ আপনার দিলে যে প্রেমের বাতি জ্বালিয়েছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত মহামানব সেই বাতিতে তেল ঢেলে তাকে আরও উজ্জ্বল করবে। তাই যারা মুর্শিদের উফাতের পর একা হয়ে পড়েছেন, তাদের প্রতি আবেদন, কোনো কামেল অলি আল্লাহর তালাশ করুন, যার চেহারায় আল্লাহর নূর আছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম হৃদয়ে জাগ্রত হয়, যার কথা শুনলে আল্লাহর প্রেমে মন নরম হয়, এমন কাউকে। মুর্শিদ কেবল রওজায় নয়, মুর্শিদকে থাকতে হয় মুরিদের সামনে আয়নার মতো, যেখানে নিজের দাগগুলো দেখা যায়। অলি আল্লাহরা সূর্যের মতো। সূর্য যখন এক দিগন্তে ডুবে যায়, অন্য দিগন্তে কি আলো দেয় না? অবশ্যই দেয়। আপনার মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মানে তিনি তার ফায়েজ ও বরকত অন্য কোনো কামেল দর্পণে বা অন্য কোনো অলির অন্তরে ট্রান্সফার করে দিয়ে গেছেন। আপনি যদি কেবল সূর্যাস্তের দিকে তাকিয়ে কান্নাকাটি করেন, তবে আপনি ভোরের সূর্যকে কোনোদিনই দেখতে পারবেন না। আপনার মুর্শিদ কি আপনাকে মাতম করতে শিখিয়েছিলেন? না, তিনি শিখিয়েছেন আল্লাহর প্রেমে ডুবে থাকতে। আর সেই প্রেমের পথে একজন জিন্দা অলির চোখ আপনার জন্য কম্পাসের মতো কাজ করে, যা আপনাকে পথ হারানো থেকে রক্ষা করে। পীর পূজা আর পীর ধরা এক জিনিস নয়। আমরা ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য। ব্যক্তি চলে গেছেন, কিন্তু আল্লাহ তো আছেন। আর আল্লাহর পথ দেখানোর জন্য তার প্রতিনিধিরা বা অলি আউলিয়াগণ কি পৃথিবী থেকে শেষ হয়ে গেছেন? কখনো না। নিজেকে প্রশ্ন করুন, আপনার চরিত্রে কি পরিবর্তন আসছে? যদি উত্তর না হয়, তবে বুঝে নিন আপনি আধ্যাত্মিক স্থবিরতায় ভুগছেন। আপনার প্রয়োজন এমন এক মহামানবের সহবত, যার একটি ধমক আপনার নফসকে কাঁপিয়ে দেবে, যার একটা মুস্কি হাসি আপনার হৃদয়ে প্রশান্তি নামাবে। মুর্শিদের উফাতের পর পুনরায় বায়াত হওয়া লাগে আগের মুর্শিদকে ভুলে যাওয়ার জন্য নয়, বরং আপন মুর্শিদের প্রতি আনুগত্যের প্রমাণস্বরূপ। উদাহরণস্বরূপ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমে নিজেই সবাইকে দিয়ে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর হাতে হাত রেখে বায়াত করান। এটাই একজনের প্রস্থানে আরেকজনের আগমনের আনুগত্যের শিক্ষা।
এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। থেমে থাকবেন না। সমুদ্রের ঢেউ যেমন একটার পর একটা আসে, তরিকতের ফায়েজও তেমন নিরবিচ্ছিন্ন। নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি আসলে আপনার ওফাত পাওয়া মুর্শিদকে ভালোবাসেন বলে নতুন কাউকে খুঁজছেন না, নাকি এটা আপনার নফসের একটি ফাঁদ? কারণ মুর্শিদের কাছে গেলে তিনি আপনার ভুল ধরবেন, আপনাকে শাসন করবেন, আপনার আমলের হিসেব নেবেন। আর মুর্শিদের উফাতের ক্ষেত্রে সেই ভয় নেই। আপনি নিজের ইচ্ছামতো চলছেন আর ভাবছেন মুর্শিদের মহব্বতে আছেন। এটা মহব্বত নয়, এটা আধ্যাত্মিক অলসতা। আপনার মুর্শিদ তখনই খুশি হবেন যখন তিনি দেখবেন তার মুরিদ মাঝপথে থেমে নেই, বরং তারই নূরে মোহাম্মদীর অধিকারীর হাত ধরে আল্লাহর দিকে দৌড়াচ্ছেন। সমুদ্রের ঢেউ যেমন তীরে না পৌঁছে থামে না, মুরিদের সফরও তেমন মাওলাকে না পাওয়া পর্যন্ত থামতে পারে না। একা চলবেন না। তরিকতের পথে একা চলা মানে শয়তানকে দাওয়াত দেওয়া। একজন কামেল জিন্দা পথ প্রদর্শক তালাশ করুন, যার চোখে তাকালে আপনার খোদার কথা মনে পড়বে। আল্লাহ আমাদের সত্যের সন্ধানী হওয়ার সুযোগ দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।